ওয়ান করে দিয়ে গেলাম আজকে, পালানোর পথ খুঁজে পাবেন না। এইভাবে বিজেপি ভোট চুরি করে বাংলায় জিততে চায়। কিন্তু আমরা আটকেছি, হাতে নাতে রয়েছি। কিন্তু এই যে বেঞ্চমার্ক সেট করে দেওয়া হয়েছিল 1,25,000, আর বিজেপির গণেশ কুমার, অমিত শাহ অঙ্গুলি হয়ে দেশের নির্বাচন কমিশন কার্যত এত বড় একটা সংস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিজেপির ছোট বড় মাঝারি নেতা বলেছে বলে তাকে টার্গেট ফুলফিল করতে হবে বলে টার্গেট সেট করে দেওয়া হয়েছিল। সেই টার্গেট মিট করার জন্য 1,24,00,000 কেসকে যে করে হোক বাংলা থেকে ডিলিট করতে হবে। তার মধ্যে 64 লাখ করে দিয়েছে, আর 60 লাখ আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। আমাদের কাছে কিছু বেসিক তথ্য আছে, আমরা আজকে সামনে আনবো না, দরকার হলে সুপ্রিম কোর্টে জমা দেব। যেখানে আমরা যখন মিটিং করতে গেছিলাম গণেশ কুমারের সাথে, তিনি স্পষ্টত বলেছিলেন, এবং আমাদের কাছে তার প্রুফ রয়েছে, যে যদি একবার কারোর নাম ড্রাফট লিস্টে উঠে যায় তার নাম আর কোনোভাবে ডিলিট করা যাবে না। তার কারণ তার ম্যাপিং হয়ে গেছে, তার নাগরিকত্ব নেওয়ার প্রশ্ন। এবার হতে পারে কারো একটা ডকুমেন্টেশনের সমস্যা রয়েছে, যেমন লজিক্যাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নামের পদবীর ক্ষেত্রে অনেককে ডাকা হয়েছে, সেগুলো কাগজপত্র সাপেক্ষে জমা করে দেবেন, সেগুলো মিটে যাবে। সে একটা প্যান কার্ড দেখিয়ে দেবে, বা কারোর কাছে পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেখিয়ে দেবে, বা অ্যাডমিট কার্ড থাকলে অ্যাডমিট কার্ড দেখিয়ে দেবে, জমি জায়গার কাগজ থাকলে সেটা দেখিয়ে দেবে, মিটে যাবে। নাম থাকার পরেও, ম্যাপিং হয়ে যাওয়ার পরেও যদি আপনি ডিলিট করেন, আপনি মিটিং এ যেগুলো বলেছিলেন জ্ঞানেশ বাবু, সব কিন্তু তৃণমূলের হাতে রয়েছে। প্রকাশ্যে আনবো, সুপ্রিম কোর্টে জমা দেবো, ওয়ান করে দিয়ে গেলাম আজকে, পালানোর পথ খুঁজে পাবেন না।